বর্তমানে অন্নপূর্ণা যোজনা সিটিজেন পোর্টাল সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in এই পোর্টাল যেমন বর্তমানে ওপেন হয়েছে এবং এখানে দেখুন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে আপনারা গিয়ে অ্যাপ্লিকেন্ট লগ ইনে কিন্তু ঢুকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন। এরপর আপনাদের ফোন নাম্বার দিয়ে একটা ক্যাপচা দিয়ে ওটিপি আসবে আপনাদের ফোনে, সেই ওটিপি দিয়ে কিন্তু আপনারা সেই পোর্টালে ঢুকতে পারবেন। ফোন নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন করার পরে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা 10 মিনিট পর্যন্ত ভ্যালিড থাকবে। এরপর ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই এবং কন্টিনিউ করে আপনারা পোর্টালে ঢুকবেন। আমরা পোর্টালে ঢোকার পর দেখতে পাচ্ছি এখানে আছে ফ্যামিলি ডেটা কালেকশন। দেখুন বাঁ দিকে 3টে দাগ আছে, সেখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি কি কি আমার এখানে ডিটেলস ভরতে হবে। প্রথমে আছে বেসিক ইনফো, অর্থাৎ আমাদের যে বেসিক ইনফরমেশন সেগুলো এখানে দিতে হবে। এরপর আছে রেশন কার্ড বা ফুড সাবসিডি, অর্থাৎ রেশন কার্ডের ডিটেলস আপনাদের দিতে হবে। এরপর আছে অ্যাসেট, অর্থাৎ আপনার বাড়ি জমি কি আছে তার ডিটেলস লাগবে। এরপর আছে ইনকাম অবলিক প্রফেশন, মানে আপনি কি করেন, আপনার ইনকাম কি তার ডিটেলস এখানে দিতে হবে। এরপর আছে আইডেন্টিটি ডক্স, অর্থাৎ আইডেন্টিটি যে ডকুমেন্টস আছে তার ডিটেলস আপনাদের লাগবে। এরপর আছে গভর্নমেন্ট স্কিম, অর্থাৎ আপনি কোনো গভর্নমেন্ট স্কিম থেকে সহায়তা পেলে তার ডিটেলস এখানে লাগবে। তাহলে এই টোটাল ডিটেলসটা কিন্তু আপনাদের অনলাইনে ফিল আপ করতে হবে। প্রথমে কি আছে বেসিক ইনফরমেশনে HOF নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, অর্থাৎ আধার কার্ড বেসিসে যে হেড অফ ফ্যামিলি আছেন যিনি, তার নাম এখানে লিখতে হবে। এরপর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখুন আছে জেন্ডারটা আপনারা সিলেক্ট করতে পারবেন, মেল ফিমেল আদার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ক্যাটেগরি অর্থাৎ আনরিজার্ভ নাকি EWS নাকি SC ST OBC PVTG আদার্স যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপর দেখুন আছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে আছে ব্যাকেটে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন লেখা আছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনারা যে কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন সেটা অতি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এরপর দেখুন আছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তাকে ধরে ওই ফ্যামিলিতে টোটাল মেম্বার কতজন। সাপোজ যদি কোনো ফ্যামিলি মেম্বার হেড অফ ফ্যামিলিকে ধরে 5 হয় তাহলে এখানে লিখবেন 5। এই জায়গায় একটা কথা বলে রাখি, দেখুন যখন আপনি ফ্যামিলি মেম্বার্স 5 বা 6 করবেন তখন দেখুন উপরের দিকে গিয়ে এই যে এখানে দেখুন অটোমেটিক্যালি মেম্বার অ্যাড হয়ে গেছে, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5, মানে যতজন আপনি মেম্বার এখানে দেখাবেন ততজন মেম্বার কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এবং তার ডিটেলস কিন্তু এখানে আপনাদের একে একে ভরতে হবে। তো চলুন বাকিটা দেখে নিই। এরপর আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, এটা কিন্তু যিনি হেড অফ ফ্যামিলি তার ডিসেবিলিটি স্ট্যাটাস চেয়েছে, তিনি যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস, না হলে নো। এরপর আধার কার্ড ডিটেলস, আমি বারবার বলছি এটা কিন্তু হেড অফ ফ্যামিলি যিনি তার ডিটেলসটা আপনারা দেবেন, তার আধার নাম্বার এখানে দেবেন। এরপর যখন আপনারা আপনাদের আধার নাম্বারটা এখানে দেবেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি ভেরিফাই হবে এবং যদি সঠিক হয় তাহলে এরকম একটা দেখুন পাশে যে গ্রিন টিক রয়েছে এরকম একটা গ্রিন টিক দেখাবে। এরপর আপনাদের আধার কার্ডের যে ডকুমেন্টটি সেটা জেপিজি বা পিএনজি বা পিডিএফ বা জেপিজি ফাইলে 50 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে, সেটা কিন্তু এখানে আপনারা আপলোড করতে পারবেন। এরপর আপলোড করার পর দেখুন এখানে লেখা আছে ভিউ, এরকম আপনারা কিন্তু আপলোড হয়ে গেলে ভিউ করতে পারবেন। আবারও বলছি সাইজটা অতি অবশ্যই 50 KB থেকে 200 KBর মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু আপলোড হবে, না হলে আপলোড হবে না, সেটা আগে থেকে আপনারা রেডি করে রাখবেন। এরপর আছে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ ওই পরিবারের পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে, বিশেষ করে এই হেড অফ ফ্যামিলি যিনি তারই অ্যাড্রেস এখানে দেবো, তার ডিস্ট্রিক্ট, তার এরিয়া টাইপে দেখুন আছে রুরাল নাকি আরবান, যেটা হবে সেটা দিলেন। এরপর পিনকোড দেবেন, পিনকোড আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, সেই পিনকোডটা আপনারা দেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশনে দেখুন সিলেক্ট করা যাবে, কোনো কিছু কিন্তু টাইপ করতে হচ্ছে না, আপনারা সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু বেরিয়ে আসবে। এরপর ব্লকটা আপনারা সিলেক্ট করবেন কোন ব্লক। নেক্সট আছে এখন জিপি, কোন জিপি সেটা আপনারা কিন্তু এখান থেকে যখনই আপনারা ব্লক সিলেক্ট করবেন, ধরুন আমি একটা বড়জোড়া ব্লক সিলেক্ট করলাম, তখন দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত যেটা আছে অটোমেটিক চলে আসবে। ধরুন গ্রাম পঞ্চায়েত হচ্ছে ছান্দার, তাহলে এখানে গ্রাম পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করবেন, তাহলে এখানে বেশিরভাগ জায়গাটাই রয়েছে সিলেক্ট, আপনাদের কোনো কিছু কিন্তু টাইপ করতে হচ্ছে না। এরপর দেখুন আছে ভোটার কার্ড ডিটেলস, অর্থাৎ ওই হেড অফ ফ্যামিলি যিনি আছেন তার এপিক নাম্বার এখানে দিতে হবে। এবারে হচ্ছে কোন কনস্টিটিউয়েন্সি সেটাও এখানে লিখতে হবে এবং পার্ট নাম্বারটা এখানে লিখতে হবে। এখানেও আধার কার্ডের মতো একইভাবে যদি আপনারা আপনাদের সঠিক এপিং নাম্বার দেন তাহলে আপনাদের ওই এপিং নাম্বারের পাশে দেখবেন একটা সবুজ টিক চিহ্ন দেখাবে, তাহলে বুঝবেন আপনাদের এপিং নাম্বারটা ঠিক আছে। যদি ভুল থাকে তাহলে কিন্তু এই টিক চিহ্নটা দেখাবে না। এরপর আপনাদের যে এপিক কার্ডটি আছে অর্থাৎ ভোটার আইডি যে ডকুমেন্টসটি আছে সেটা সেম ভাবে জেপিজি বা পিএনজি বা পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 50 থেকে 200 KBর মধ্যে আপলোড করতে হবে এবং আপলোড করার পরে আপনাদের সেই ডকুমেন্টসটা কিন্তু আপনারা ভিউতে গিয়ে আরেকবার চেক করে নিতে পারবেন। এরপর আপনি ডেটাটা সেভ করে রাখতে পারবেন সেভ ড্রাফট হিসাবে, অথবা নেক্সট করতে পারবেন। নেক্সট করার পর ডিজিটাল রেশন কার্ডের ডিটেলস দিতে হবে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করে সেই কার্ডের নাম্বার দিতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। এরপর আপনারা যে বাড়িতে থাকেন সেই বাড়িতে কি 3টে বা তার বেশি পাকা রুম আছে, যদি থাকে তাহলে ইয়েস করতে হবে, আর না থাকলে নো করতে হবে। তারপর দেখুন ওই পরিবারের যদি নিজস্ব কোনো জমি থাকে তাহলে সেই ক্ষেত্রে ইয়েস করতে হবে, আর যদি নিজস্ব কোনো জমি না থাকে তাহলে নো করতে হবে। এবং যদি ইয়েস করা হয় সেক্ষেত্রে জমির যে পরিমাণ সেটা ডেসিমেল বা শতক এককে দিতে হবে।
এরপর যদি ওই পরিবারের প্রধান যদি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স প্রদান করে থাকেন তাহলে ইয়েস করতে হবে, আর না করলে নো করতে হবে। সেম ভাবে যদি ওনার প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যদি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে প্যান নাম্বারটা দিতে হবে, এক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে না। এরপর ওই পরিবারের টোটাল যেটা ইনকাম সেটা এখানে কিন্তু দিতে হবে, অর্থাৎ পরিবারের ইনকাম মানে পরিবারের যতজন সদস্য থাকবে সেই সদস্যদের টোটাল ইনকামটাই কিন্তু এখানে দিতে হবে। এরপর তিনি কি করেন, অর্থাৎ চাকরি করলে সরকারি না বেসরকারি, এছাড়া বেকার নাকি অন্যান্য কিছু করে, সেইটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার ড্রপ ডাউন যে মেনু আসবে সেখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর তিনি যদি এমপি বা এমএলএ হন বা পঞ্চায়েত পৌরসভার যদি কোনো চেয়ার হোল্ড করে থাকেন সেটা জানাতে হবে। যদি গভর্নমেন্ট পেনশনার হন তাহলে সেটাও উল্লেখ করতে হবে, এবং জিএসটি রেজিস্ট্রেশন থাকলে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। এরপর তিনি যদি সিএ তে আপিল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তিনি অ্যাপ্লাইড দেখাবেন, যদি ইস্যু হয়ে থাকে সার্টিফিকেট তাহলে ইস্যুড দেখাবেন, আর যদি নট অ্যাপ্লিকেবল হয় তাহলে নট অ্যাপ্লিকেবল দেখাবেন। সেম ভাবে যদি ভোটার কার্ড থেকে নাম বাদ গিয়ে থাকে এবং ট্রাইব্যুনাল আপিল করে থাকেন সেটাও কিন্তু তিনি এইভাবে দেখাবেন। এরপর যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস দেখাবেন, আর না থাকলে নো দেখাবেন। যদি ইয়েস হয় তাহলে সেই ক্ষেত্রে ডিটেলস দিতে হবে। যদি এখানে ইয়েস দেখান তাহলে সেখানে ইন্স্যুরেন্স টাইপ উল্লেখ করতে হবে, যে সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট, এবং গভর্নমেন্ট হলে সেটা স্বাস্থ্যসাথী নাকি আদার্স সেটা উল্লেখ করতে হবে। এরপর ওই পরিবারের প্রধান যদি মহিলা হন এবং একইভাবে তিনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে দেখাবেন ইয়েস আই এম অ্যাপ্লাইং, আর যদি না হন তাহলে সেই ক্ষেত্রে নো দেখাবেন। এরপর যদি তিনি কোনো ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিমের বেনিফিট পেয়ে থাকেন তাহলে সেটা ইয়েস দেখাবেন, এবং ইয়েস হলে সেটা কি বেনিফিট পাচ্ছেন সেটা দেখাবেন, আর যদি না হয় তাহলে নো দেখাবেন। এক্ষেত্রে যদি আপনি ইয়েস দেখান এবং ওই স্কিমটাকে যদি আপনি অপ্ট আউট করতে চান অর্থাৎ বাদ দিতে চান তাহলে আপনি অপ্ট আউট অপশনে গিয়ে ইয়েস দেখাবেন। এরপরে একইভাবে ওই পরিবারের বাকি সদস্যদের যে তথ্য সেটা দিতে হবে, এবং ডকুমেন্টস হিসাবে অরিজিনাল আধার এবং ভোটার আইডি যেটা আছে সেটা আপলোড করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি ওই পরিবারে কোনো সদস্যের বয়স 18 বছরের নিচে হয় তাহলে সেক্ষেত্রে ভোটার আইডি দেওয়া বাধ্যতামূলক নয়, কারণ 18 বছরের নিচে হলে এমনি ভোটার আইডি থাকবে না। এবং যদি কোনো বাচ্চার বয়স যদি 5 বছরের নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আধার কার্ড দেওয়াটাও বাধ্যতামূলক নয়। এরপর যদি ওই পরিবারে কোনো বাচ্চা থাকে এবং বাচ্চাটি যদি কোনো স্কুলে পড়াশোনা করে তাহলে সেই স্কুলের ডিটেলস দিতে হবে, এবং কোন ক্লাসে পড়ে সেটা উল্লেখ করতে হবে। এই ড্রপ ডাউন মেনু থেকে সেটা সিলেক্ট করতে হবে। যদি স্কুলে পড়াশোনা না করে তাহলে আদার্স করতে হবে, এবং স্কুল নেমের জায়গায় নট অ্যাপ্লিকেবল করতে হবে। এবং যদি স্কুলে পড়ে তাহলে সেই স্কুলের নাম দিতে হবে, এবং স্কুলটা কি টাইপের স্কুল, গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি রেকগনাইজ মাদ্রাসা নাকি আদার মাদ্রাসা নাকি আদার্স সেটা উল্লেখ করতে হবে। এরপর যদি ওই শিশুটির ভ্যাকসিনেশন হয়ে থাকে তাহলে করতে হবে ইয়েস ভ্যাকসিনেশন স্টার্টেড অর কমপ্লিটেড, এবং যদি ভ্যাকসিনেশন না হয় তাহলে নট ভ্যাকসিনেটেড সেখানে সিলেক্ট করতে হবে। এরপর একটা ডিক্লারেশন এবং কনসেন্ট থাকবে যেখানে বলা থাকবে আপনি যে তথ্যগুলো দিলেন সেগুলো আপনার বিশ্বাস এবং জ্ঞান মতে সত্য, এবং আপনি কোনো ভুল ডকুমেন্টস আপলোড করেননি, এবং যদি করে থাকেন তাহলে আপনার যে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এরপর ওই যে চেক লিস্টটা থাকবে চেক লিস্টে সিলেক্ট করে সাবমিট অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে, এবং একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি পাবেন যেটা ভবিষ্যতের জন্য প্রিজার্ভ করে রেখে দেবেন, কারণ এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন।